सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। कालियागंज, मगरिबी बंगाल। बांग्लादेश में हर साल दुर्गा पूजा मनाने वाले जीवन पाल माली तंगी व दुश्वारी की वजह से हिंदुस्तान में पूजा करने से रह गए, लेकिन इनका बेटा इस रिवायत को दोबारा शुरू कर दिया। शुमाली दिनाजपुर जिला के कालियागंज में रहने वाले जीवन पाल का बेटा दीपांकर पाल अपने मकान में खुद दुर्गा की मूर्तियां तैयार करता पूजा के लिए। इस बेहतर काम में इसके घर वाले भी इसका पूरा साथ देते हैं। कालियागंज म्यूनिसिपल के 7 नंबर वार्ड के रहने वाले जीवन पाल के बेटे दीपांकर पाल का बचपन से ही मूर्ति बनाने का शौक था, जबकि इसके घर वाले कोई भी इस फन से जुड़े हुए नहीं थे। इसके बावजूद दीपांकर इस फन में जबरदस्त साबित हुआ। दीपांकर का बाप जीवन पाल पाट की थैली बेचकर अपने परिवार को पालता है। माली तौर पर कमजोर जीवन पाल ने कभी भी घर पर यह त्योहार नहीं मनाया, मगर फनकार बेटे ने दुर्गा की मूर्तियां बनाकर पूरे इलाके को हैरत में डाल दिया। তোমার নাম? আমার নাম দীপঙ্কর পাল। আচ্ছা, কিসে পড়াশোনা করো? আমি ক্লাস 9 এ পড়ি। কোন স্কুলে? কালিয়াগঞ্জ সরস্বতী হাই স্কুলে। হঠাৎ এই প্রতিমা বানাচ্ছ কেন তুমি? আমার এমনি ভালো লাগে প্রতিমা বানাতে। কবে থেকে বানাচ্ছ? এই প্রতিমাটা আমি বানাচ্ছি 1.5 মাস আগে থেকে। না, এর আগে কি বানিয়েছিলে কোনোদিনও প্রতিমা ঠাকুর? হ্যাঁ, এর আগের বছর বানিয়েছিলাম। কেন হঠাৎ করে প্রতিমা বানানো কোথা থেকে শিখলে বা কিভাবে শিখলে? নিজে তো আমি প্রফেশনালি কারোর কাছে শিখিনি, এমনি হয়তো অনেক জায়গায় দেখেছি, যেখানে যেখানে ঠাকুর বানায় সেখানে দেখেছি, দেখে আর কি শেখা। প্রফেশনালি কারোর কাছে শিখিনি। ভালো লাগে কাজটা? হ্যাঁ, ভালো লাগে। তো এই ধরনের এই পুজোটা কোথায় করবা? ঠাকুরটা কোথাকার? এটা আমার বাড়িতে পুজো হবে। তো বাড়িতে পুজো করো নাকি? কেন বাড়িতে পুজো করো? বাড়িতে পুজো করি বলতে এটা তো হতো না, আগে আমাদের বাড়িতে পুজো হতো। আচ্ছা, আমার যখন ঠাকুর দাদা ছিল তখন পুজো হতো, যখন জয়েন্ট ফ্যামিলি ছিল। আচ্ছা, এখন অনেকদিন 30-35 বছর ধরে বাদ হয়ে গেছে। এখন যেহেতু আমি বানিয়েছিলাম এর আগের বছর ঠাকুরটি, তখন তার জন্য পূজা হবে। ঠাকুর বানাতে কেমন লাগে? ভালো লাগে। তো আগামী দিনে কি ইচ্ছা? ঠাকুর বানানোই না অন্য কোনো কাজের সাথে যুক্ত? না, আমার ঠাকুর বানানো কোনো প্রফেশনালি ঠাকুর বানানো শিল্পী হতে চাই না। আচ্ছা, আমি পড়াশোনা চালিয়ে দিই। শখে বানাও নাকি? হ্যাঁ, শখে। ভালো লাগে বানাতে? হ্যাঁ। আপনার নাম? জীবন পাল। আচ্ছা, আপনার ছেলে যে একটা অদ্ভুত কাণ্ড করে বসছে, এই বিষয়টা কিভাবে দেখবেন, কি বলবেন এই বিষয়ে? সে কিভাবে দেখবো, ভালো মনে করেন একটা জিনিস। মনে করেন আমাদের পুরনো ঐতিহ্য আর কি, আমাদের ছিল আর কি, আমাদের বাড়িতে পুজো হইতো। কতদিন আগে পুজো হতো? ওর তো মোটামুটি 35 বছর তো হবে, আমার ছোটবেলায় আমি একবার দেখছি। আচ্ছা, কেন পুজোটা বন্ধ হয়ে গেছিল কেন? যাই হোক, আমরা যে কোনো কারণবশতে ওদের সব পূর্ব বাংলায় পূজাটা হতো তো, আমার বাপ কাকা ঠাকুরেরা যখন ছিল। ও দিনাজপুরে? দিনাজপুর না, ওটা পাবনা ডিস্ট্রিক্ট ছিল। আচ্ছা, পূজাটা হলে হঠাৎ করে তো আমাদের এই দেশে আসা হয় যে কোনো একটা কারণবশত, তারপরে থেকে পুজোটা বন্ধ। তো ছেলের হাত ধরে পূজা হচ্ছে নাকি? ছেলেরা হাত ধরে গেল বার থেকে। আচ্ছা, ছেলে যে হঠাৎ করে ঠাকুর বানানোর ঝোঁকটা কি করে আসলো? আপনি কি ও হুট করে এটা নিজে নিজেই একটা করছে, বলেন তো, কাউকে বলেও নি। গেলবার যে ঠাকুরটা বানিয়ে ফেলছিল, কাউকে বলেনি। ও নিজে নিজে বলে পূজার 3-4 দিন আগে, 4-5 দিন আগে আমরা দেখছি। এবং যাই হোক, ও খেলার ছড়ায় একটা বানাইছিল, বলেন তো, সেটাকেই আমরা পরে পূজা দিলাম। তো ছেলে তো পড়াশোনা করছে, পড়াশোনার ফাঁকে কিভাবে সময় বার করছে? পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পায় আর কি। কি ধরনের দুর্গা প্রতিমা ছাড়া কি বানায় আর কোনো প্রতিমায়? তো ছেলেরই প্রতিমা দিয়ে বাড়িতে পুজো হবে নাকি? প্রতিমা দিয়ে বাড়িতে এবার দ্বিতীয় বছর নাকি? দ্বিতীয় বছর। আগামী দিনে কি ইচ্ছা ছেলেকে? এই দিনে এখন যদি সেটা হচ্ছে মায়েরও একটা থাকলে পারে, আমরা যাতে করতে পারি, আমাদের স্বার্থ সমর্থ মতো হলে তবেই হবে। তো ছেলের এই কাজকে